নমস্কার, জ্যোতিষের আলোকে অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার কিন্তু আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পারছেন, আপনাদের জীবন সম্বন্ধে জানতে পারছেন। অতীত, বর্তমান, ভবিষ্যৎকে যিনি পুঙ্খানুপুঙ্খভাবে বলে দিতে পারেন এবং পিকচারের মতন, ছবির মতন তুলে ধরতে পারেন। আসুন আমরা সে বিষয়ে জানবো যে আমরা কিভাবে ভালো থাকবো এবং কিভাবে সুস্থ সবল সতেজ জীবন, তার সঙ্গে সুখ শান্তি সমৃদ্ধি সবকিছুকে নিয়ে আমরা বেঁচে থাকবো, ভালো থাকা। সেইভাবেই কিন্তু আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন, আপনাদের বহু পরিচিত প্রিয় মানুষ, দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন শ্রী দীপ শাস্ত্রী মহাশয় আমাদের সঙ্গে রয়েছেন, যিনি কিন্তু জ্যোতিষ এবং তন্ত্র বিশেষজ্ঞ, বাস্তু কনসালটেন্ট এবং তার সঙ্গে সহজ এবং সরল সাধন বিধি দিয়েই তিনি কিন্তু সুন্দরভাবে একটা প্রসেসের মাধ্যমে আপনাদের একটা সুস্থ সবল জীবন কিন্তু উপহার দেন। তার কারণ একটাই, যে তার এই যে রেমিডিয়াল যে একটা প্রসেস আছে সেটা কিন্তু একটু ভিন্ন রকমের, একটু অন্য রকমের। আসুন আমরা সে বিষয়ে জেনে নিই। আমাদের সঙ্গে রয়েছেন শ্রী দীপ শাস্ত্রী মহাশয়। আপনারা শুধুমাত্র নাম বলবেন এবং সঠিক বয়সটা বলবেন, তাহলেই কিন্তু সব কিছু জেনে যাচ্ছেন। কি করবেন, কি করলে ভালো হয় এবং কি করার জন্য আপনার জীবনে কি বার্তা নিয়ে আসছে, সব কিছু তিনি কিন্তু একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে বলে দেবেন। আসুন আমরা জেনে নিই। আমাদের সঙ্গে রয়েছেন শ্রী দীপ শাস্ত্রী মহাশয়। দাদা, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। প্রথমেই আমি আমার গুরুদেবের চরণে এবং সর্বোপরি শ্রী শ্রী মা তারার চরণে শতকোটি নমস্কার জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। প্রথম কথা হচ্ছে যে একজন অ্যাস্ট্রোলজার হচ্ছেন ভীষণভাবে একজন ফ্যামিলি মেম্বার এবং বন্ধু, যার হাত ধরে শান্তি পাওয়া যায়, যার হাত ধরলে উপনীত লক্ষ্যে, অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো যায় খুব তাড়াতাড়ি, যার হাত ধরলে কনফিডেন্স লেভেলটা বেড়ে যায়, অনেক বেশি হাই হয়ে যায়, যার হাত ধরলে জানা যায় যে আমার আগামী দিনেতে ভবিষ্যৎটা কিরকম আছে, সুগম আছে না দুর্গম আছে, পথটা কিরকম এবং কোন সেক্টরে গেলে আমি তাড়াতাড়ি সাকসেস পাবো, কোন কালার ইউজ করলে আমার সফলতা তাড়াতাড়ি আসবে, আমি কোন মন্ত্র জপ করতে পারি, আমার আগামী দিনে কি বিপদ রয়েছে, আমার ম্যারিটাল ব্যাপার নিয়ে, আমার ক্যারিয়ার নিয়ে, আমার জীবনের যে কোনো ভাইটাল দিক জানার জন্য একজন অ্যাস্ট্রোলজারের হাত ধরা দরকার। কারণ একজন অ্যাস্ট্রোলজার সেই গাইডলাইনটা, প্রপার গাইডলাইনটা অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আপনাকে দিতে পারে, যেগুলো অ্যাপ্লাই করলে আপনি তুলনামূলক অনেক বেশি ভালো থাকতে পারেন। এই কারণেই একজন অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া দরকার। যারা সমস্যার মধ্যে রয়েছেন শুধু তারা নয়, যারা একদমই ভালো আছেন, কোনো সমস্যা নেই, তারাও বেশি করে আসা দরকার। কারণ কি, ইন ফিউচার আপনার কি রয়েছে এবং সেই বিষয়ে যেটা অ্যালার্ট হয়ে যাওয়া, সেটা কিন্তু অত্যন্ত দরকার। কারণ আমি অনেক মানুষকে দেখেছি যে জীবনেতে অনেক বেশি আঘাত, অনেক বেশি ঠেক খেয়ে এমন পর্যায়ে এসেছেন যখন গিয়ে তার প্ল্যানেটারি পজিশনটা একদম তার জীবনেতে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। মানে গাছের শিকড় যেরকম একদম প্রাচীর ভেদ করে মাটির মধ্যে ঢুকে যায়, সেরকমভাবে কিছু খারাপ গ্রহ, নেগেটিভ গ্রহ তার জীবনে এমনভাবে প্রভাব বিস্তার করেছে যে সেই মূলটা উৎপাটন করাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে দাঁড়াচ্ছে। অনেক জায়গাতে তাকে দৌড়তে হচ্ছে, অনেক বেশি প্রবলেম ফেস করতে হচ্ছে, অনেক বেশি প্রবলেম অ্যারাইজ করছে। তো সে যেহেতু সঠিক সময় সঠিক ব্যবস্থা নিয়ে উঠতে পারেনি, সেই কারণে আমাদের জীবন কিন্তু সময়ের সঙ্গে ভীষণভাবে অ্যাডজাস্টেবল। মানে আমরা সময় অনুযায়ী যদি চলতে পারি তাহলে আমাদের জীবনটা কিন্তু খুব সুগম হয়, পথটা কিন্তু খুব মজবুত হয় এবং খুব স্মুথ হয়। কিন্তু আমরা সময়ের কাজ যদি সময় করে উঠতে না পারি তাহলে কিন্তু আমাদের অনেক দুর্ভোগ থাকে। আমরা যদি এখন মানে 17 বছর 18 বছরের মধ্যে মাধ্যমিক পাশ করতে না পারি, আমাদের যদি 30 বছর 32 বছরের মধ্যে বিবাহ না হয়, আমরা যদি 25 বছর 26 বছরের মধ্যে কেরিয়ারের প্রতিষ্ঠা লাভ করতে না পারি, তাহলে পরে অনেক প্রবলেম আমাদেরকে কিন্তু ফেস করতে হয়। কারণ কি, সময়ের কাজ সময় হয়ে ওঠে না। তাহলে সময়ের কাজ সময় করতে হবে। এবং সব থেকে বড় কাজ হচ্ছে যে একজন অ্যাস্ট্রোলজারের কাছে এসে আপনার বার্থ চার্টটা অ্যানালাইজ করানো ভালোভাবে। কারণ কি, চার্টের কি ব্যালেন্স রয়েছে, আপনার আপনি গ্রহ সংস্কার আদৌ করবেন কিনা, করা দরকার আছে কিনা, এইটা যেমন জানা দরকার আছে। আপনার নেগেটিভ গ্রহ, পজিটিভ গ্রহ কটি রয়েছে, তাদের পার্সেন্টেজ কি রয়েছে, সেটাও দেখা জানা দরকার আছে। এবং দেখে যথার্থ প্রতিবিধান করা, মানে সকলেরকেই যে প্রতিবিধান করতে হবে এমন ব্যাপার না। কারণ যার চার্টে দেখা যায় যে 80% ভালো আছে, তিনি কেন রেমেডি নিতে যাবেন? নেওয়ার কোনো দরকারই নেই, কারণ অটোমেটিক্যালি তার এমনি ভালো হবে। ঠিক আছে, তার খালি টাইমিংগুলো জেনে রাখা দরকার, দশা অন্তর্দশাগুলো জেনে রাখা দরকার, আগামী দিনে কি হতে যাচ্ছে সেগুলো জেনে রাখা দরকার। রেমেডির কোনো তার প্রয়োজন হবে না। কিন্তু যার নেগেটিভিটিটা 80% আছে, পজিটিভিটি 20%, তাকে তো রেমেডি দরকারই আছে। কিন্তু
এখানে একটা কথা বলে রাখি, আমার রেমেডিয়াল প্রসেসটা সম্পূর্ণ আলাদা। কারণ কি, মানুষ প্রথমে এলে আমি মূলের অ্যাপ্লাই করি, শিকড় দিয়ে থাকি, শিকড়, গাছের শিকড়, এবং মানে 1000 সংখ্যারও বেশি শিকড় আমি জানি, যেটা কমন আনকমন, যে শিকড়গুলো অ্যাপ্লাই করলে মানুষ ভীষণ 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 ভালো থাকে, অনেক বেশি ভালো রেজাল্ট পেয়ে থাকে, অনেক বেশি ভালো রিপোর্টিং আমার কাছে আসে। এবং শিকড়ের মাধ্যমে যখন সে উপকৃত হয়, আমি নেক্সট স্টেপ আবার অ্যাপ্লাই করি আরেকটু ভালো করে দেওয়ার জন্য, আরেকটু ভালো রাখার জন্য। সেটা কিছু রুদ্রাক্ষ, যেগুলো 100% জেনুইন নেপালি দানা হয়, সেগুলো সার্টিফাইড রুদ্রাক্ষ হয়, সেগুলো দিয়ে মানুষকে অনেক ভালো রাখার আমি চেষ্টা করি। এবং তারপরে তন্ত্রের কিছু অ্যাপ্লাই করে থাকি আমরা, তন্ত্রের কিছু বস্তু দিয়ে থাকি, তার সঙ্গে আমরা কিছু কালার থেরাপি দিয়ে থাকি। এবং যার সামর্থ্য আছে, যদি বলে আমি এবার স্টোন পরবো, আমার আরো একটু ভালো রেজাল্ট চাই, আরো ভালো থাকতে চাই, তখন আমি স্টোনও দিয়ে থাকি। তো আমি প্রথমেতে ছোট্ট থেকে শুরু করি। প্রথমে আপনি আমার কাছে এলেন মানেই যে আপনাকে বড় অঙ্কের টাকার প্রতিকার নিতে হবে এমন ব্যাপার না। প্রথমে আমি শেকড় দিয়ে শুরু করি এবং তাতেই কিন্তু 80% প্রবলেম সলভ হয়ে যায়। কেউ আছেন বোধহয়? একজন বন্ধু রয়েছেন, আমরা তারপরে অবশ্যই আলোচনায় ফিরবো। নমস্কার, কে আছেন সঙ্গে? আমি বলছি আপনার কল্যাণী ব্লক থেকে টুকি যায়। আমার ছেলে অনির্বাণ রায়। অনির্বাণ রায়, কথা বলবো? হ্যাঁ বলুন। অনির্বাণ, বয়সটা বয়সটা বলুন এক্স্যাক্ট। এখন ওই 29 পেরিয়েছে, 30 এর কাছাকাছি গেল। আচ্ছা, 29 প্লাস, 30 বছর। আচ্ছা, 1995 কেরিয়ার আর বিবাহ নিয়ে প্রশ্ন। কেরিয়ার আর বিবাহ, ক্যারিয়ার বিবাহ এই দুটো খুবই দরকার। কি নিয়ে পড়াশোনা করেছে ও? সায়েন্স বা কমার্স নিয়ে কিছু পড়াশোনা করেছে? ও টেকনো ইন্ডিয়া থেকে আপনার এই পাস করেছে, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন করে, টিসিএস এ 7 বছর হয়ে গেল চাকরি করছে। আচ্ছা, ওর ডেভেলপমেন্টটা আছে মোটামুটি, ওর 32 বছর থেকে আরো ভালো ক্যারিয়ারে ডেভেলপমেন্ট আছে, ঠিক আছে? এখনো কি কর্মরত? এখন আচ্ছা, প্রমোশনের দরকার, প্রমোশনের চেষ্টা, বলুন। কাজ করছে, পজিশন নাম্বার মোটামুটি ঠিকই আছে। হ্যাঁ, আরেকটু উঠবে, 32 বছরের পরে আরেকটু উঠবে, পজিশনটা ভালো পাচ্ছি, এখানে অসুবিধা নেই, ঠিক আছে? কিন্তু এখানে ম্যারিটাল কোনো যোগ তো আছে, এটা খারাপ কিছু করতে হবে না, ওইটাই বলছি আমি। এখানে শনি রাহু মঙ্গলটা ডিস্টার্ব রয়েছে, শনি রাহু মঙ্গলটা ডিস্টার্ব আছে, ম্যারিটাল প্রবলেম একটু আছে ওর। বিয়েটাই বলছি, বিয়েটাই একটু সমস্যা, বিয়ে ক্লিক করার ক্ষেত্রে, এবং আফটার ম্যারেজ কিছুটা প্রবলেম আসবে। আফটার ম্যারেজ বেশ কয়েক বছর ভালো চললেও হঠাৎ করে প্রবলেম অ্যারাইজ করবে। শনি রাহু মঙ্গল একটু ডিস্টার্ব রয়েছে, আমাকে রাতের দিকে কল করবেন, কি করতে হবে বলে দেবো। আপনি কোথা থেকে ফোন করছেন? কল্যাণী ব্লক থেকে। কল্যাণী থেকে। আচ্ছা দাদা, আপনি একটা কাজ করুন, এই যে দুটি নাম্বার দেখতে পাচ্ছেন না টিভি স্ক্রিনে রয়েছে, 9748150037 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 7449393701। এই নাম্বারটা আপনি লিখে রাখুন, রাত্রি 9টার পরে ফোন করুন। একজন বলেছিল যে ও রবি বুধ আর শুক্র এক জায়গায় চলে গেছে, এই জন্য দারিদ্র যোগ আছে, এটা কি ঠিক? না, দারিদ্র যোগ আছে কিনা তার জন্য আমাকে ডেট অফ বার্থ ডিটেলস দিতে হবে, রাত্রে দেবেন, আমি সেটা বলে দেবো। রাত্রি 9টার পরে দারিদ্র যোগ থাকলেই তো হলো না, দারিদ্র যোগটা কোন হাউসে আছে সেটাও দেখতে হবে। কিন্তু মোটামুটি এখানে আমি যেটা পাচ্ছি, শনি রাহু মঙ্গল একটু ডিস্টার্ব রয়েছে। বিদেশ যাত্রা যোগ আছে, বিদেশ যাত্রা কোনো অফার কি পেয়েছিল, আটকে গেছে, এরকম কিছু হয়েছে? বিদেশ যাত্রা যোগ আছে, বাইরে কোনো অফার পেয়েছিল? বাইরে অনেক অফার পেয়ে কাটিয়ে গেছে। হ্যাঁ, কাটিয়ে গেছে, সেটাই তো বলছি। বিদেশ যাত্রা 100% যোগ রয়েছে, এটা ক্লিক করবে এবং ডেভেলপমেন্ট আরো হবে ক্যারিয়ারেতে ভালো মতন ডেভেলপমেন্ট আছে 32 বছরের পর, 32 পর, আফটার 32, ঠিক আছে? কিন্তু ম্যারিটাল জায়গাটা একটু প্রবলেম আছে। ম্যারিটাল জায়গাটা প্রবলেম কি কারণে আছে আপনি রাত্রে আমাকে কল করলে আমি বলে দেবো। হ্যাঁ, আপনি একটা কাজ করুন। বিয়েটা মোটামুটি এখানেতে একটুখানি বিলম্ব দেখাচ্ছে, এখন 29 তো, মোটামুটি ধরুন 32 হয়ে যাবে বিয়ে হতে, ঠিক আছে? আপনি রাত্রি 9টার পরে ফোন করুন। শনি যেহেতু ডিস্টার্ব রয়েছে, তো এটাকে একটু ডিলে করাবে, চট করে ক্লিক করাবেন, একটু ডিলে করাবে। এটা একটা তাড়াতাড়ি হয়, কি করলে তাড়াতাড়ি হবে আমি বলে দেবো আপনাকে, ঠিক আছে? আপনি রাত্রি 9টার পরে ফোন করুন, সব এই বিষয়ে আরো ডিটেইলস জানবেন। এতটা অল্প সময়ের মধ্যে অনেক কিছু আপনার জিজ্ঞাসা রয়েছে ঠিকই। এই যে শনির প্রবলেমে যারা ভুগছেন, শনির প্রবলেমে যারা ভুগছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে শনি 7.5 ক্ষেত্রে, শনির মহাদশার ক্ষেত্রে, শনি কোনোভাবে ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে, শনি নিচস্থ হয়ে গেছে, শনি কোনোভাবে পীড়িত হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু কিছু গাছের শিকড় অ্যাপ্লাই অবশ্যই করা যায়। এবং তার সঙ্গে বিশেষ করে প্রসেসটা, রেমেডিয়াল প্রসেসটা কিন্তু অন্য রকমের। আমি পুরো নাম এটা বলেই দিয়েছি, সহজ সরল সাধন বিধি। হ্যাঁ, সহজ সরল সাধন বিধি, ঠিক আছে? প্রতিকার যে সবসময় বস্তুগত হতে হবে এমনটা নয়, প্রতিকার এরকমটাও হয়। অনেক আমি মানুষকে বলেছি আপনি দীক্ষা নিন, তাতে কাজ হয়ে যাবে, তার কাজ হয়েছে। কাউকে আমি বলেছি ছেলের উপনয়ন করান, ব্রাহ্মণের ছেলে,
অ্যাক্সিডেন্টাল যোগ ছিল, কবের ওপর দিয়ে বেরিয়ে গেছে। উপনয়ন করিয়েছে, ছেলেটির অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু কবের ওপর দিয়ে গেছে। আমি কাউকে বলেছি এই মন্ত্রটা জপ করুন, আপনার গ্রহগত অবস্থান যা বা আপনার বার্থ চার্ট অনুযায়ী আপনার যিনি ইষ্ট দেবতা তার এই মন্ত্র এটা আপনি জপ করুন, তাতে কি আপনি রিলিফ পাবেন, আর্থিক ডেভেলপমেন্ট তার ঘটেছে। তো সহজ সরল সাধন বিধি, মানে এরকম না যে কেউ আপনি আমার কাছে এলেন মানে আমি আপনার কাছে কিছু চাপিয়ে দিলাম, কিছু দিয়ে দিলাম, এটা নিতেই হবে, এটা করতে হবে, এমন কোনো ব্যাপার নেই। আমি আপনাকে একটা প্রপার গাইডলাইন দেবো যেটা আপনার দ্বারা সম্ভব, যেটা আপনার ক্যাপাসিটি আছে, যেটা আপনি করতে পারবেন, এরকম আমি আপনাকে বলবো, সেটা আপনি করতে থাকবেন। তখন আর আমি এরপরে আপনাকে কিছু বলবো না, তখন আপনি আমাকে বলবেন যে দাদা আমি খুব ভালো রয়েছি, আর কি করার আছে আপনি বলুন। আসলে অনেকেরই আর্থিক অসঙ্গতি থাকে, তারা পারে না, তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো প্রযোজ্য। এটা আপনাদের বারবার করে বলা, আর আপনাদের আমাদের যে ক্যাপশনটা সেটাও আপনারা দেখছেন, আগে কাজ পরে পারিশ্রমিক, কিন্তু পারিশ্রমিকটা দেবেন ঠিকই, কিন্তু এইগুলোর ক্ষেত্রে কিন্তু যেগুলো বিশেষ কাজ থাকে, বড় বড় কাজের ক্ষেত্রে সেটাও আমি সুবিধা করে দিয়ে থাকি। আমার যে পারিশ্রমিকটা সেটা আমি কাজ হওয়ার পর, কাজের জন্য যে জিনিসপত্রের দাম সেটা তো দিতে হয় বড় কাজগুলোর ক্ষেত্রে, কিন্তু পারিশ্রমিকটা আমি নিই না, কাজ হয়ে যাওয়ার পর নিই। একদম। আমরা জানবো এই বিষয়ে আরো ডিটেইলসে যাবে। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি সোমপ্রকাশ বলছি কোনটাই থেকে। কোনটাই থেকে কে বলছেন, কি নাম? সোমপ্রকাশ দাস। সোমপ্রকাশ দাস, বলুন আপনার জন্ম তারিখ, না এক্সাক্ট বয়সটা বলুন, নাম নিজের বিষয়। নাম সোমপ্রকাশ দাস, এজ হচ্ছে 29 প্লাস। 29 প্লাস, আচ্ছা। ক্যারিয়ার নিয়ে প্রশ্ন, আর্থিক ক্যারিয়ার নিয়ে প্রশ্ন। সরকারি যোগ ছিল, কি করেন আপনি বর্তমানে, কি করছেন এখন? কিন্তু এখনো ক্লিক করছে না, হ্যাঁ, কিন্তু এখানে চান্স রয়েছে, সরকারি যোগ খুব স্ট্রং আছে আপনার। রবির একটু প্রতিকার করলে সরকারি জায়গা পেয়ে যাবেন। রবিটা একটু ডিস্টার্ব আছে, রবির যদি একটু প্রতিকার করতে পারেন তাহলে সরকারি জায়গা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, ফোন নাম্বারটা লিখে রাখুন, রাত্রি 9টার পরে ফোন করুন, কিভাবে প্রতিকারের মাধ্যমে সুন্দরভাবে সেটাকে। এই যে রবি দাদা আপনি যে বললেন, এই যে আমাদের চাকরি বা ক্যারিয়ারের ক্ষেত্রে রবির ভূমিকা বিশাল, তাই তো? অনবদ্য ভূমিকা, রবি এবং শুক্রের ভূমিকা অনবদ্য। এবং ওই যে বললাম যে রবি এবং শুক্র অনেক সময় যে দারিদ্র দোষ তৈরি হয়, সেটা যে ভাবকে কেন্দ্র করে তৈরি হয় সেটার উপরে মানে দারিদ্রতা লাগে। দারিদ্রতা মানে সে গরিব হয়ে যায় না, দারিদ্রতা মানে একটা জিনিস থেকে সে বঞ্চিত হয়, বঞ্চনার শিকার হয়। মানে 5+1, একটা ছেলের খুব ট্যালেন্ট আছে, সে ভীষণ এডুকেটেড, সে অলরেডি কোনো একটা জায়গায় কাজ করছে, তার আরেকটু জায়গায় যাওয়ার কথা, পৌঁছানোর কথা, কিন্তু সে সেই 5-এ আটকে রয়েছে। মানে এটা হচ্ছে 5+1, সে 5-এ আটকে রয়েছে, 5-এ আটকে রয়েছে, 6 যেতে পারছে না, মানে সেই 6-এ যাওয়াটা থেকে সে বঞ্চিত হয়ে আছে। এটা হচ্ছে দারিদ্র দোষ। রবির সঙ্গে শুক্র কনজাংশন করলে এরকম প্রবলেম আসে, এবং সেটা যদি 7th হাউসকে কেন্দ্র করে হয় তাহলে পরে ম্যারিটাল দারিদ্র দোষ হয়, মানে স্ত্রী কেয়ারিং হয় না, স্ত্রীর কাছ থেকে যেটা প্রাপ্য সেখান থেকে সে বঞ্চিত হয়। বা মেয়েদের ক্ষেত্রে যদি থাকে তাহলে স্বামী কেয়ারিং হয় না, হাজবেন্ড কেয়ারিং হয় না, হাজবেন্ড বিয়ে হয়েছে একসঙ্গে আছে কিন্তু যে কেয়ারিংটা পাওয়ার, যেটা দায়িত্ব কর্তব্য পাওয়ার, সেটা সে পায় না। যদি 10th একটু অপেক্ষা করুন, যদি 10th হাউসকে কেন্দ্র করে দারিদ্র দোষ লাগে তাহলে পরে আমি আমার যে যথেষ্ট লেবার দিচ্ছি কিন্তু আমি ফিডব্যাক ঠিক মতন পাচ্ছি না, যে টাকা, যে স্যালারিটা পাওয়ার কথা, যে পজিশনটা পাওয়ার কথা, যে প্রমোশনটা, ডেভেলপমেন্টটা পাওয়ার কথা, সেটা আমি পাচ্ছি না, সেখান থেকে আমি বঞ্চিত হয়ে আছি। আলটিমেটলি আমার মানে লুজার, অনেক কিছু থেকে লুজার হয়ে যায়। আমার সমকক্ষ হয়তো অনেক নিম্নমানের যোগ্যতার দিক থেকে, কোয়ালিটির দিক থেকে সে টপে উঠে যাচ্ছে, কিন্তু আমি ওই এক জায়গাতে থেকেই, কিন্তু যেহেতু আমার দারিদ্র দোষ রয়েছে সেই টপ লেভেলে আমি যেতে দিচ্ছে, বারবার সেটা বাধা, আমি ওই 5-এই আটকে আছি, আমি 6 যেতে পারছি না, এরকম ব্যাপার থাকে। যদি 5th হাউসে কেন্দ্র করে দারিদ্র দোষ হয়, মানে রবি শুক্র যদি 5th হাউসে থাকে তাহলে সেটা প্রেম ভালোবাসা বা সন্তানের ক্ষেত্রেও হয়। প্রাপ্তি যোগ, সন্তান আসছে না, সন্তান বারবার নষ্ট হয়ে যাচ্ছে, ফার্টিলাইজেশন হচ্ছে না, মানে সন্তানের যোগ রয়েছে কিন্তু আমি সন্তান লাভ করতে পারছি না, দারিদ্র দোষ। অথবা আমার কারোর সঙ্গে রিলেশনশিপ রয়েছে কিন্তু সেই রিলেশনশিপটা আছে কিন্তু আমি সাকসেস দিয়ে যেতে পারছি না, মানে সেটা বঞ্চিত হয়ে যাচ্ছি, বঞ্চিত হতে পারে যে কোনো ভাবে। হ্যাঁ, এটা হচ্ছে দারিদ্র দোষ। আমরা অবশ্যই জানবো এই বিষয়ে আরো ডিটেইলস। যে কোনো যোগ বা যে কোনো দোষ যে ভাবকে কেন্দ্র করে তৈরি হয় সেই ভাবকে বেশি করে ট্রাভেল দেয়, এটা আগে মাথায় রাখতে হবে, তারপর অন্য কথা। আচ্ছা, ফোনটা নিয়ে আসেন। বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছেন, কার বিষয়ে জানবেন?
ছেলের বিষয়ে। ছেলের নাম আর নামটা বয়স, বলুন আর বয়সটা নাম আর বলুন, বয়স। এক্সাক্ট বয়স। হ্যাঁ, ছেলে 29 মেয়ে। না, এক্সাক্ট বয়সটা বলতে হবে। নামটা আগে বলুন, ছেলের নাম নামটা। বলুন আগে। শোভন বুঝলাম না, আরেকবার বলুন। রায়। আরেকবার বলুন। বলুন, আরেকবার। 1990। ছেলের নামটা বলুন পরিষ্কার করে, ছেলের নামটা। শোভন রায়, শোভন। শোভন রায়। আচ্ছা, বয়স? 90 সালে জন্ম, তার মানে 36 বছর বয়স, তাই তো? হ্যাঁ। ও 36 বছর বয়স। আচ্ছা শুনুন, একটু ফ্রিকেল মাইন্ড হবে, একটু চঞ্চলমতি হবে, মানে কখন কি করবে না করবে ঠিক মতো ডিসিশনটাও নিয়ে উঠতে পারবে না, বুঝতে পেরেছেন? এবং সব, হ্যাঁ, এবং ওর দায়িত্ব কর্তব্যের জায়গাটা একটু কম থাকবে, বাইরের দিকে মনটা একটু বেশি থাকবে, এবং কিন্তু কুসঙ্গ বা ইয়ের পাল্লায়, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে ওনার একটা ক্ষতি সাধনের জায়গা কিন্তু আসবে পরবর্তীকালে, ঠিক আছে? এবং রাহুটা ভীষণ ডিস্টার্ব রয়েছে, রাহুটার ডিস্টার্বের কারণে ওই বৈবাহিক জীবনেতে এবং কেরিয়ারেতে অনেকটা ক্ষতি হবে। বৈবাহিক জীবন, বিয়ে হয়েছে কি? বিয়ে হয়ে গেছে? না না, হয়নি এখনো। হ্যাঁ, বিয়ে হলে এই কিন্তু জায়গাটাই তো বলে এই যে দিলেন আপনি। রাহুর যে প্রবলেমটা আছে, আদৌ বিয়ে হয়েছে সেটাই সেক্ষেত্রে জিজ্ঞাসা করলেন। সেক্ষেত্রে কিন্তু বৈবাহিক জায়গাটা আমি প্রবলেম দেখতে পাচ্ছি। Problem আছে। আপনার প্রশ্ন কি কেরিয়ার আর বিয়ে নিয়ে প্রশ্ন? ওর কেরিয়ার আর বিয়ে নিয়ে হ্যাঁ হ্যাঁ। কি করছে বর্তমানে? বর্তমানে কি করছে? একটা প্রাইভেট কোম্পানি জব করছি। হ্যাঁ, সেরকম নয়, মানে আর একটু ভালো হলে ভালো হয়, সেরকম নয়, স্যাটিসফ্যাকশন নেই সেরকম ভাবে। না না, সেরকম নয়। হ্যাঁ, আমি তো বলেই তো দিলাম, সেটা তো বলেই দিলাম, আমি তো এখানে বুঝতে পারছি, দেখতে পাচ্ছি, সেটা দেখেই বলছি। অনেকগুলো তো- সমস্যা রয়েছে বৈবাহিক জীবনও তো, মানে ওর একদম 36 বছর বয়স, একদম এখনো ডেভেলপমেন্টটা বিবাহের সেইভাবে জায়গায় পাবে না, যায়নি। হ্যাঁ। ডেভেলপমেন্টটা সেইভাবে পাবে না। তো সেটা ডেভেলপমেন্ট পেতে গেলে রাহুর একটু প্রতিকার করা দরকার আছে, ঠিক আছে? এবং বাইরে জব হওয়ার চান্স বেশি, বাইরে বাইরে রাহু এবং শনি ফার ডিস্টেন্স ইন্ডিকেট করে, মানে বাইরের দিকে পাঠায় বারবার, ঠিক আছে? বাইরে কখনো কাজ করেছে ছেলে? এই জবটা কোথায় করে? গৃহের থেকে কত দূরে করে? কলকাতায় করে, কলকাতা। ও, কলকাতায়। পশ্চিম মেদিনীপুরে থাকে, কলকাতায় করছে। অনেকটাই তার মানে দূরে, অনেকটাই দূরে। ওখান থেকে ডিস্টেন্স অনেক। তো বলা অ্যাস্ট্রোলজি যা বলবে একদম পুঙ্খানুপুঙ্খ, একদম জেনুইন আপনি একটা বিচার। কাজ করুন দিদি ভাই, ফোন নাম্বারটা কি লিখেছেন? 9748150037। একটি নাম্বার দেখুন, টিভি স্ক্রিনে লেখা রয়েছে, দেখতে পেয়েছেন? হ্যালো, রাতের দিকে আমাকে কল আপনি করবেন, রাতের রাহুর দিকে, জন্য কি হ্যাঁ। প্রতিকার করতে হবে আমি বলে দেবো বলে আপনাকে। দেবেন। দুটি নাম্বার রয়েছে, আপনি এক্ষুনি লিখে রাখুন। হ্যাঁ, রাহু আর নিয়ে যখন আলোচনা হচ্ছে একটু বলে দেওয়া ভীষণ দরকার। আপনি রাতের দিকে ফোন করুন, রাতের দিকে ফোন করুন, আরো এই বিষয়ে জানুন যে কিভাবে তার বৈবাহিক জীবনটা, বিবাহ যাতে হয়। প্রথম হলো চাকরি, তারপর বিবাহ, এই জায়গাগুলো ভীষণ ডিস্টার্ব রয়েছে, সেটাকে, হ্যাঁ, সেটাকে কিভাবে এইটা প্রতিকারের রাহুর মাধ্যমে কারণেই করা হচ্ছে, যায়। এইটা রাহুর কারণেই হচ্ছে। রাহুর প্রতিকার করে দিলে ক্যারিয়ারের জায়গাটা যেরকম পাবে, smooth হবে অনেক। হ্যাঁ, বৈবাহিক জীবনটাও ভালো হবে, বিয়ে তাড়াতাড়ি হবে। কি ঠিক করি, আছে। কি করতে হবে আমি বলে দেবো, আমাকে রাত্রিবেলা কল করবেন। আপনি এক্ষুনি ফোন নাম্বার। আচ্ছা, রাহুর আলোচনা চলছে। দিদি ভাই ধন্যবাদ। যখন দেবতা এবং অসুরের মধ্যে সমুদ্র মন্থন হয়েছিল, তখন অমৃতের ঘোড়া উঠেছিল, এবং সেই অমৃতের কলসিটাকে নিয়ে কাড়াকাড়ি শুরু হয়েছিল দেবতা এবং অসুরের মধ্যে। তখন রাহু ছদ্মবেশে দেবতাদের দলে গিয়ে বসেছিল অমৃত পান করার জন্য, এবং সেটা চন্দ্র এবং সূর্য টের পেয়েছিল বলে নারায়ণকে, ভগবান বিষ্ণুকে বলে দিয়েছিল। তখন ভগবান বিষ্ণু মোহিনী রূপ পরিত্যাগ করে শঙ্খচক্র গদাপদ্ম ধারণ করে চক্র দিয়ে রাহুর মুন্ডচ্ছেদন করেছিলেন। কিন্তু অলরেডি গলাতে যেহেতু অমৃতটা নেমে গিয়েছিল, রাহু অমরই হয়ে গিয়েছিল, এবং মুন্ডটা রাহু হয়েছিল এবং ধরটা কেতু হয়েছিল। তো রাহু যেহেতু ভীষণ মিস্টিরিয়াস প্ল্যানেট, যেহেতু ছলনার আশ্রয় নিয়ে অমৃত পান করতে গিয়েছিল, ভীষণ ছদ্মবেশী, তো রাহু কিন্তু ভীষণ মোহ ক্রিয়েট করে থাকে, ছলনা, ঠিক আছে? ভীষণ ছলনা এবং ছদ্মবেশ ধারণ করা, ভীষণ ষড়যন্ত্রকারী, মোহ, এইগুলো কিন্তু রাহুর মধ্যে ভীষণ রাহুর ভাবে। প্রকোপ যার মধ্যে থাকবে, হ্যাঁ, যে জাতক জাতিকার মধ্যে, তার মধ্যে ইনফ্যাচুয়েশন, নেচার গুলো, নেচার এক নম্বর হচ্ছে তার মধ্যে কাম প্রবণতা খুব থাকে, আচ্ছা। তার মধ্যে ইনফ্যাচুয়েশন থাকে। সে সব সময় চেষ্টা করবে আমি কোনো অ্যান্টি সোশ্যাল কোনো অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত থাকি, ভীষণ পরিমাণে নেশা ভাঙ করি, ফুর্তি করি, বা মানে যেগুলো করণীয় নয়, উচিত নয়। বিশেষ করে টিনেজ যারা, টিনেজদের মধ্যে যদি রাহুর মহাদশা ঢোকে, তাহলে 100% তাদের পড়াশোনাটাকে নষ্ট করে দেয়, সঙ্গে ক্যারিয়ারটাকেও নষ্ট করে দেয়, এবং তারা একে অপরের প্রতি, মানে ওই যে অল্প বয়সে প্রেম ভালোবাসা এমন জন্মায়, মোহ জন্মায়, যেটা আদৌ সত্য নয়, কিন্তু তার পেছনে এমন ভাবে ধাবিত হয় যে তাদের জীবনের ভাইটাল যে সময়টা, সেটা রাহু কিন্তু গ্রাস করে গিলে নেয়। এরকম জাতীয় সমস্যা থাকলে পরে আগে থাকতে অবশ্যই যোগাযোগ করা দরকার, এবং সেটা বসে না থেকে তার অ্যাকশন নেওয়া দরকার। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? আমি হাওড়া থেকে বলছি। আমার মেয়ের সম্বন্ধে জানবো, মেয়ের নাম? চোখের ব্যাপারটা একটু জানতে চাই। আচ্ছা, মেয়ের নামটা বলুন। নামটার বয়সটা বলুন। মেয়ের নাম আর মেয়ের এক্সাক্ট বয়সটা বলুন, বর্তমান বয়স।
মেয়ের নাম প্রিয়া দাস, বর্তমান বয়স 30। ও মানে বিয়েটা হয়েছে 4 বছর, একটু সন্তানের জায়গাটা একটু দেখতে পাচ্ছি। বয়স হচ্ছে 30। 30 বছর বয়স। আচ্ছা, ভালো সন্তান লাগছে? সন্তান নষ্ট হয়ে যাওয়ার যোগ আছে, দুবার সন্তান নষ্ট হয়ে যাওয়ার যোগ আছে। আগে কি কখনো সন্তান নষ্ট হয়েছে? না 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 না। সন্তান কিন্তু এখানে ফার্টিলাইজেশন, এখানে কেতুর সমস্যা আছে, এখানে কিন্তু সন্তান এলেও সন্তান রাখা মুশকিল আছে, ঠিক আছে? ওকে, Miscarriage হতে পারে। হ্যাঁ, মিসক্যারেজের চান্স কিন্তু 100% রয়েছে। তো এখানে আমাদের তন্ত্র মতে এখানে তো তন্ত্রোক্ত কিছু প্রতিকার রয়েছে, যেটা মৃতবৎসার প্রতিকার বলা হয়, ঠিক আছে? বংশলোচন বা মৃতবৎসার প্রতিকার বলা হয়। সেটার জন্য কিন্তু অবশ্যই এগিয়ে আসতে হবে, নাহলে পরে পরবর্তীকালে কিন্তু এই জায়গাটা মিসক্যারেজের চান্স 100% রয়েছে। এবং কেতু যেহেতু খারাপ, শত্রু দ্বারা ক্ষতির শিকার, ঠিক আছে? শত্রু ওই জায়গাটাকে আটকে রেখে দেবে, সন্তানের জায়গাটা। চট করে সন্তান আসা বা সন্তান থাকা, এই দুটো জায়গাতেই প্রবলেম আমি পাচ্ছি। বুঝেছেন দিদি ভাই? আপনি একটা কাজ করুন, দুটি ফোন নাম্বার রয়েছে টিভি স্ক্রিনে, দেখতে পাচ্ছেন তো? 9748150037 এবং আরেকটি নাম্বার 744। এটার ব্যবস্থা আছে, এটা করে দিলে পরে সন্তানের জায়গাটা পুরোপুরি ঠিক হয়ে যাবে। বা যদি ওর মধ্যে যে কোনো কুপ্রভাব বা খারাপ হ্যাঁ। কিছু যদি থাকে, মিসক্যারেজ হওয়ার কিন্তু একটা বিশাল চান্সেস রয়েছে। ওরা এখনো বাচ্চা হয়নি, ইস্যু হয়নি, কিন্তু এই জিনিসগুলো হতে পারে। 4 বছর অলরেডি হয়ে গেল, আসছে না যেটা প্রবলেম, এটা আসলেও রাখাটাও কিন্তু সমস্যা, এটাও কিন্তু প্রবলেম। এবং এটা সম্পূর্ণ কেতু থেকে হচ্ছে। কেতু, আপনি একটা কাজ করুন, রাত্রি 9টার পরে দাদাকে ফোন করুন, ফোন করে আরো ডিটেলস এই বিষয়ে জানুন। আমার একটা প্রশ্ন শুনুন, আমি বলছি মোটামুটি জোরটা কোন সময় আছে, যেটা সন্তান জোরটা এখনো তো আসছে না, চেষ্টা করে 2027 আছে, 2027 2027 জানুয়ারির পর আছে, কিন্তু কথা হচ্ছে এলেও সেটা আগে তো একটা প্রবলেম। সেটাকে হ্যাঁ। কিভাবে প্রতিকারের মাধ্যমে যাতে কোনোভাবে ওর মধ্যে প্রোটেকশনটা নিতে হবে। হ্যাঁ, প্রিকশন আগে থেকে দরকার, Precautionটা নিতে নালে হবে। অসুবিধায় পড়ে যাবে। ঠিক আছে দিদি ভাই, আপনি রাত্রি 9টার পরে ফোন করুন, ফোন নাম্বারটা দুটো লিখে রাখুন। কেতুর প্রবলেম যাদের আছে তারা যদি আগে থাকতে প্রিকশন না নেয়, এরকম প্রবলেম দেখা যায় যে সন্তান দুর্বল হলো, খুব রোগগ্রস্ত হলো, খুব উইক হলো, এইগুলো সমস্যা থাকে, আমি দেখেছি অনেক। হ্যান্ডিক্যাপটাও হতে পারে, পঙ্গু হতে পারে, কোনোভাবে হতে পারে, বিভিন্ন অবশ্যই। সমস্যা আসতে পারে। এবং রাহুর প্রবলেম থাকলে তো বিকলাঙ্গ হওয়ার চান্স খুব বেশি থাকে, অনেক বেশি থাকে। যাই হোক, এগুলো আগে থাকতে কিন্তু ব্যবস্থা নেওয়া দরকার আছে, নাহলে কিন্তু আপনারা পরে জানেন, সমস্যা। আমি একটু বলে দিচ্ছি ফোন নাম্বার এবং কোথায় কোথায় দাদাকে পেয়ে যাচ্ছেন। শ্রীরামপুরে পাচ্ছেন, উত্তর কলকাতা যেমন পেয়ে যাচ্ছেন, দক্ষিণ কলকাতাও পাচ্ছেন, এছাড়া শ্রীরামপুরে বন্ধুরা পাচ্ছেন, ব্যারাকপুরে পাচ্ছেন, শিয়ালদহে পাচ্ছেন, হাওড়াতে পাচ্ছেন, বালিতে পাচ্ছেন, মেচেদাতে পাচ্ছেন, বর্ধমানে পাচ্ছেন, কৃষ্ণনগরে বন্ধুরা পাচ্ছেন। ফোন নাম্বারটা বলে দিচ্ছি, দুটি নাম্বার রয়েছে, 9748150037 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 7449393701। এই যে দুটি নাম্বার, তার মাধ্যমে বুকিং করবেন। আর রাত্রি 9টার পরে দাদা আপনাদের জন্য সময় রেখেছেন, আপনারা ফোন করুন, আরো ডিটেলস একটু জানুন, ঠিক আছে? কিন্তু সেটা কিভাবে প্রতিকারের মাধ্যমে, আর যদি মনে হয় প্রতিকার দিতে হবে না সেটাও তিনি বলে দেবেন। খুব অল্প মানে কম মানে অল্প খরচে, যেটাকে বলা হয়, যেটা আপনারা ভাবেন যে বাবা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে, তন্ত্রবিদের কাছে যাওয়া মানে আমার বিশাল অ্যামাউন্ট দিতে হবে, সেটা কিন্তু একেবারেই নয়। স্বল্প খরচে নয়, কিছু কিছু ক্ষেত্রে কোনো খরচই লাগে না, খালি আমার যেটুকু কনসালটেশন চার্জ, যেটা আমার অনলাইনে রয়েছে, অনলাইন কনসালটেশন যেটা 200 আছে, এবং চেম্বারে অফলাইন কনসালটেশন যেটা 500 আছে, ওইটুকুই। আমি তো বলে দিলাম, আমি মানুষকে এমন অ্যাডভাইস করি, একটু আগে সেটা বলে দিলাম, যে একটা বাচ্চার প্রায় 15 বছরের মধ্যে একটা অ্যাক্সিডেন্টালে যোগ ছিল। তার পিতাকে আমি বলেছিলাম যে আপনি কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব উপনয়ন করে দেবেন, তো উনি 11 বছরের মধ্যে সেটা করে দিয়েছিলেন। ফলে অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু তার প্রাণ রক্ষা পেয়েছিল, সেই খারাপ জায়গাটা কেটে গেছে অনেকটাই, সেই অ্যাক্সিডেন্টাল যোগটা। একদম কারোর পেছনে তো শত্রু এমন ভাবে পড়েছিল, আমি তাকে বলেছিলাম আপনি দীক্ষা নিন, গুরু মন্ত্র জপ করুন, তাতে গিয়ে সে রিলিফ পেয়েছিল। শত্রু একদম পুরোপুরি তার পিছন ছেড়ে দিয়েছিল। কারোর ক্ষেত্রে দেখা গেছে যে আর্থিক কষ্টে এমন ভাবে সে ভুগছিল, আমি বলেছিলাম যে আপনার নেটাচার দেখে আমি ইষ্ট মন্ত্র বলে দেবো, যে দেবদেবী আপনার ইষ্টদেব বা দেবী, তার মন্ত্র আপনাকে জপ করতে হবে, এইভাবে জপ করলে আপনি রিলিফ পাবেন এবং ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট ঘটবে, এবং তার ঘটেছিল। তো সবসময় আমি বললাম তো, বস্তু দিয়ে আমি প্রতিকার করি না, আমি প্রথমে থেকে মানুষকে অ্যাডভাইস করি, মানুষকে টোটকা দিই, কালার থেরাপি ইউজ করতে বলি, এবং বিভিন্ন যেগুলো আপনি ঘরে বসে করতে পারেন সেগুলো আমি বলে থাকি। তারপরেতে কারো কারো ক্ষেত্রে দরকার হলে মূল বা শিকড় দিয়ে থাকি, তারপরে আমি রুদ্রাক্ষের অ্যাপ্লাই করি, এবং তারপরে মানুষ যদি বলে যে আরো একটু ভারী প্রতিকার বা আরো কিছু আমার দরকার আছে, আমি আরো বেশি ভালো থাকতে চাই, কারণ আমি আপনার কাছে গিয়ে উপকৃত হয়েছি, আপনি যে আমাকে অ্যাডভাইস করেছেন তাতে আমি যথেষ্ট উপকার পেয়েছি, তখন গিয়ে আমি সেগুলো বলি, নচেত নয়।
একদম। আপনারা তো অবশ্যই দেখছেন, আপনারা বুঝতে পাচ্ছেন যে প্রত্যেকটা কথা তার পুঙ্খানুপুঙ্খ একদম মিলে যাচ্ছে। তাহলে আর দেরি করবে না, যারা যা যা সমস্যা জর্জরিত হয়ে আছেন, দেয়ালে পিঠ ঠিক আছে, সেই সব মানুষজনেরা আসুন, নিশ্চয়ই তিনি ভালো হবেন, এইটুকু বলা যায়। সেই বিশ্বাস, সেই আস্থা, সেই ভরসা নিয়ে আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে দিই। ফোন নাম্বারটা বলে দিচ্ছি, বলতে যেতে যেতে 9748150037 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 7449393701। আবার প্রত্যেক আমাদের বুধবারে কিন্তু 1:40 মিনিটের লাইভ অনুষ্ঠান থাকে। আবার পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার ফিরে আসছি নতুন কিছু আলোচনা বা বিষয় নিয়ে। দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকলেরই মঙ্গল কামনা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।